হাই, আমি তিথি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা দেখে বুঝেই গিয়েছেন, ময়দার সবজি তৈরি করব আজ। এখানে আধা কেজি পরিমাণ ময়দা শুধু জল দিয়ে মেখে নিয়েছি। মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ জল বের হচ্ছে। তো আমি এখানে 5 থেকে 6 বার ধুয়ে নেওয়ার পর আমার এক্সট্রা ময়দা সেটা চলে যায় এবং যেটা চাচ্ছিলাম কাঙ্ক্ষিত বস্তু সেটা পেয়ে যাই। এখানে দেখে একদম চিজের মতো দেখা যাচ্ছে, তাই না? আবার স্লাইমও বলতে পারেন কিন্তু। যাই হোক, মজা করলাম। পরবর্তীতে চলে যাব আমরা রেসিপিতে। এখন এই ধোয়া অংশটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। পাশাপাশি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে রাখবো। এগুলোকে আমরা গরম জলে সিদ্ধ করব। জল গরম হয়ে গেলে আমরা এই বলগুলো দিয়ে দেব জলের মধ্যে। এভাবে সময় বেশি লাগছিল এবং আমার হাতে সময় কম ছিল, তাই আমি এগুলোকে আবার উঠিয়ে কেটে কেটে জলে দিয়েছিলাম। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। কেটে দেওয়ার পর খুব একটা সময় লাগেনি, 5 মিনিট সিদ্ধ করেই আমি নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। পুরোপুরি জল ঝরে গেলে তারপর এগুলোকে তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি, সাথে জামালু নিয়েছি। জামালু দিয়ে রসাটা করব যেহেতু, তো আলুটাও মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটা মশলার সাথে ভেজে নেওয়ার পর ভেজে রাখা ধোকাগুলোও আমরা দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এটাকে কিন্তু ময়দার সবজিও বলে, আবার ধোকাও বলে। ভালোভাবে ভেজে নিয়ে এবার আমরা ফুটিয়ে রাখা গরম জল এখানে দিয়ে দিব। রসাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি আমাদের ময়দার সবজি অথবা ধোকা, যাই বলুন না কেন।